भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। We are committed to respect, love and enjoy the nature. We are committed to respect, love and enjoy the precious gift of our parents, the life, precious life. We are committed to win the heart of our parents. We are committed to win the heart of our teachers. We are committed to enrich our knowledge. We are committed to respect, love and enjoy creature. We are committed to a good human. আমাদের হেড অফিস থেকে আমাদের একাডেমিক যে ট্রেনার আমাদের সুলেমান স্যার এসেছেন। তো সুলেমান স্যারকে আমাদের বরণ করে নেবে ব্যাচ উত্তরীয় পড়িয়ে আমাদের স্বপ্ন ম্যাডাম। স্যার এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করা, কিন্তু আমি বলবো এই মুহূর্তে না, কিছুক্ষণ পরে বলা আমি বলবো। তো আমি স্যারকে সাদিকুল থেকে থ্যাংক ইউ বলে মঞ্চ থেকে নামার জন্য বলবো, আর প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য আমি নামলাম মঞ্চ থেকে। এবং আমি বলবো মাই মন্ত্রা বিকাশ কুস্তি ব্রাঞ্চ সেন্টার হেড পরিচালক সাদিকুল স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। সাদিকুল স্যার এবং সাদিকুল স্যারের টোটাল টিচার টিম, সুপর্ণা ম্যাডাম, সাদিকুল স্যারের অসংখ্য ধন্যবাদ নিজের অঞ্চলকে এইভাবে সহযোগিতা করার জন্য, এবং ওনার টিচার টিমকেও অসংখ্য ধন্যবাদ যে সাদিকুল স্যারকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন। তো হেড অফিস তরফ থেকে একটা ছোট সম্বর্ধনা, ওনাদের একটা বড় এফার্টের জন্য। তাদেরকে পাশে পাই এবং তাদেরকে আমরা গেস্ট ফেলিসিয়েশন এবং তারা ভালো পরামর্শ কিছু দেয়, সেগুলো আমরা নিই সেগুলো। তো এইরকমই আমাদের গেস্ট যারা আছে তাদেরকে আমরা ফেলিসিয়েশন করে নেব। তো আমাদের গেস্টদের মধ্যে আমাদের প্রথম আমাদের মালঞ্চ মিশনের দীপ্তি মিশকে ডেকে নেব। মালঞ্চ মিশনের দীপ্তি মিশ আমরা সম্মানিত করতে পারলাম স্যার এবং ম্যামদেরকে আমরা মূল্যবান বক্তব্য নেব, কিন্তু এই মুহূর্তে নাই। স্যারের ম্যামকে আমরা অনুরোধ করছি একটু সিটে জায়গা অংশগ্রহণ করুন, কিন্তু আপনারা থাকবেন, আপনাদের মূল্যবান বক্তব্য খুব জরুরি এই সমাজকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো একটু অংশগ্রহণ করতে শিখে। আর আমরা প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষকে আমন্ত্রণ করেছিলাম, এবং প্রত্যেকটা ড্রয়িং টিচার, যেহেতু আমরা ড্রয়িং কম্পিটিশনও করাই এবং ম্যাথ কম্পিটিশন করাই, তো উপস্থিত যদি কোনো দাদা ভাইরা দিদি ভাইরা থাকেন স্কুল কর্তৃপক্ষ, তাহলে প্লিজ মঞ্চে চলে আসুন। যদি কোনো গেস্ট এসে থাকে অবশ্যই আমাদের মঞ্চে ডেকে নেব, ফেলিসিয়েশন দিয়ে দেব। কিন্তু এবার আমরা আমাদের প্রোগ্রামের পথে এগোবো। সমস্ত যেমন জেলাগুলোতেই আছে তেমন আমাদের এই রাজ্যেরও বাইরে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এগুলোতে সমস্ত ছুটতে হয়। তো অনেক সহজে পাওয়া যায় না সবাইকে, সেই জন্য স্যারকে আমি পেয়েছি। তো স্যারকে আজকের দিনে মূল্যবান কিছু কথা বলে অনুষ্ঠানটা শুরু করার জন্য অনুরোধ করা হচ্ছে। Very good afternoon, my respected teachers, my respected elders, my brothers and sisters, and my dear little friend. Very good afternoon. And এটা আমাদের একটা চেষ্টা
যে আমাদের ছোট ছোট পড়ুয়াদেরকে এই ধরনের মঞ্চ অবধি নিয়ে আসা একটা আমাদের চেষ্টা মাইন্ডমাত্রা ফাউন্ডেশনের। আমি খুব বিশেষ সময় নেব না, আগে বলি মাইন্ডমাত্রা ফাউন্ডেশন কি এবং আমরা কি করি, কি দায়িত্ব আমাদের। মাইন্ডমাত্রা ফাউন্ডেশন, যার হেড অফিস কলকাতা, এবং মূলত আমরা পূর্ব ভারত দেশ করে কাজ করি, বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। মূলত আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 4 থেকে 14 বছর বাচ্চাদের মানসিক ক্ষমতা বৃদ্ধি করা, তার পাশাপাশি অঙ্কের দক্ষতা বৃদ্ধি করা, এবং তার পাশাপাশি আজকে যে ছোট পড়ুয়ারা রয়েছে এরা যে মাধ্যমিক স্তর থেকে যে একটা কম্পিটিটিভ যুগে প্রবেশ করবে, সেই কম্পিটিটিভ যুগের জন্য অগ্রিম প্রস্তুত করা তাদেরকে। মাইন্ডমাত্রা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য 4 থেকে 14 বছরের বাচ্চাদের মানসিক ক্ষমতা বৃদ্ধি করা, তার পাশাপাশি অঙ্কের দক্ষতা বৃদ্ধি করা, তার পাশাপাশি যে যারা কঠিন কম্পিটিটিভ যুগের সম্মুখীন হতে যাবে এরা ভবিষ্যতে, তার জন্য এখন অগ্রিম প্রস্তুতি দেওয়া হবে। এই কারণেই বিভিন্ন মঞ্চ আমরা আয়োজন করি। তো আমি আজকে দাঁড়িয়ে রয়েছি সমাজের। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কি আমাকে শুনবে না আমি চুপ করে যাব? কথা তো বলতে পারবে, কথা বাড়ি গিয়ে বলতে পারবে, স্কুলে বলতে পারবে, কিন্তু আমার কথা কি শুনতে পারবে তোমরা? আমাকে কি আর পাবে? জানি না কবে পাবে। পাবে না কেন, নিশ্চয়ই পাবে, কিন্তু জানি না কবে পাবে। তো যতক্ষণ আমার কথা বলছি একটু মন দিয়ে শুনে নাও, তারপরে আজকে সারাটা দিন মজা হবে। দেখেছো পুরো মজার বসে আছে, কিন্তু আমার কথাগুলি শুনে নাও, তারপরে ভরপেট মজা হবে। সমাজে 3টে শ্রেণীর সম্মুখীন হয়েছে আজকে আমি। অনেক গুরুজন উপস্থিত রয়েছেন, এনারাই হচ্ছেন আমাদের সমাজের মার্গদর্শক। আর যার হাতে মূল ভবিষ্যতের দায়িত্ব, অর্থাৎ বাবা মা, অভিভাবক এবং আমাদের ভবিষ্যৎ মানে পড়ুয়া, এই 3জনের সম্মুখীন হয়ে নিয়ে খুব সন্তুষ্টি মনে করি। আর আমি গার্জেনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, একটু গভীর মধ্যে আশা করি ধরবেন আপনারা কথা বলি। বিশেষ করে মায়েদেরকে বলবো, অবশ্যই বাবাও সেই ক্ষেত্রে রয়েছেন, কিন্তু বিশেষ করে কারণ কি আমরা জানি একটা সন্তানকে গড়ে তুলতে মায়ের ভূমিকা অনেকটাই। একটা কথা মনে রাখবেন, যখন আপনার বাবু জন্ম হয়েছিল 5, 6, 7, 8 মাসে ছিল, বছর খানিকের ছিল, তখনও হাঁটতে পারতো না পায়ে, তখনও হয়তো হামাগুড়ি দিয়ে হাঁটতো, এবং সেই হামাগুড়ি যাওয়ার কালে মা প্রথমবার তাকে দাঁড়াবার জন্য একটা হাতের আঙুল বাড়িয়ে দিয়েছিল। মা প্রথমবার সেই বাবু সেই হাতের আঙুল ধরে দাঁড়াবার চেষ্টা করেছিল। প্রথম চেষ্টায় দাঁড়াতে পারিনি, প্রথম চেষ্টায় ঠিক করে মায়ের আঙুল ধরতে পারিনি। আবার মা কিন্তু পড়ে যাওয়ার পরে মা আবার আঙুলটা বাড়ালো, হাত বাড়ালো, বাবু ধরো, হাঁটার চেষ্টা করলো। পরপর বিফলতার পরপর বাবু কয়েকবার পড়ে গেছে, হোঁচট খেয়েছে, তারপরেও মা কিন্তু সেই হাত এগিয়ে দেওয়া ছাড়েনি। মা এগিয়ে দিতে ছাড়েনি হাত বলে বাচ্চাটা 3 বছরের মধ্যে সুস্থভাবে হাঁটতে দৌড়তে শিখতে পেরেছে। মা যদি দ্বিতীয়বার বাচ্চা যখন পড়েছিল বা তৃতীয়বার, তখনই মা বলতেন যে না আমি আর হাত বাড়াবো না, হাত বাড়ালে বাচ্চা পড়ে যাচ্ছে, তাহলে হয়তো তাকে দাঁড়াতে হয়তো এত চট করে দাঁড়াতে পারতো না। ঠিক সেভাবে যেভাবে আপনার আশ্রয় পেয়ে, আপনার সাপোর্ট পেয়ে, আপনার সাহায্য পেয়ে আপনার সন্তান দুটো পায়ে হাঁটা শিখে গেছে উপযুক্ত সময়ে, ঠিক সেভাবেই এদের যুগটা কিন্তু এতটা সহজ নয়। সফলতা পাবে, সফলতা বোঝায় রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ, বিফলতার সম্মুখীন করাও একটা বড় চ্যালেঞ্জ। যাই পরিস্থিতি থাক, আপনার বাচ্চার নিকট যেন তারা যখন ঘুরে তাকায় তারা যেন আপনাদেরকে পায়। কারণ কি জানেন, এখন যে ছোট পুচকে বাচ্চারা রয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 6, 7, 8, এখন যদি এদেরকে জিজ্ঞেস করি বাবু তোর সুপার হিরো কে, এরা বলবে বাবা নালে মা। যার প্রতি ওরা সব থেকে বেশি ভরসা করছে, যেদিন ও পড়বে হোঁচট খাবে,
যেদিন পরীক্ষায় ভালো নাম্বার আনবে না, রেজাল্টে ভালো করবে না, সে কিন্তু সে নিজের সুপার হিরোর কাছে সাপোর্টের জন্য আশা করবে, তখন যেন তাকে সাহায্যের হাতটা আপনার পেয়ে যায়। তখন যদি বাচ্চা সাহায্যের হাত না পায়, তখন বাচ্চার মানসিকতা ভেঙে যায়। ঠিক ঠিক যেভাবে আমি আরেকবার বলবো, যেভাবে আপনার আঙুল ধরে বারবার বিফলতা হওয়ার পরেও আপনি আঙুলের সাহায্য দেওয়া ছাড়েননি আপনার সন্তানকে, ঠিক সেইভাবেই পড়াশোনা জীবন, কর্মজীবন, যে কোনো ক্ষেত্রে সফলতা থেকে বিফলতা দর বেশি রয়েছে। আমার জীবনে সফল হয়তো 10 ক্ষেত্রে হয়েছে, কিন্তু বিফলতা আমি হয়তো 90 ক্ষেত্রে বিফল হয়েছি। ওই 90টা বিফলতা যখন হলাম, তখন আমার মা, আমার বন্ধু বান্ধব, আমার সমাজ আমাকে ভেঙে পড়তে দেয়নি, আমাকে দাঁড় করিয়ে রেখেছে। ঠিক সেভাবে আপনার বাচ্চার নিকট, আপনার বাচ্চার কাছে সব থেকে প্রধান শিক্ষক আপনারাই, বাবা মা। আমরা স্কুল টিচার, কলেজ টিচার, টিউশন টিচার, কম্পিউটার টিচার, আমরা হচ্ছি আপনার বাচ্চার দ্বিতীয় শ্রেণীর শিক্ষক। প্রধান শিক্ষক আপনারা। তো আপনাদের কয়েকটা মূল দায়িত্ব বলবো। এক হচ্ছে আপনার বাচ্চার সব থেকে চরম যেটা দরকার রয়েছে, সেটা হচ্ছে মনোবল বৃদ্ধি করা। মনোবল বৃদ্ধি করা। আপনার কথা আপনার বাচ্চার নিকট খুব মূল্যবান, এবং কথা দিলে মনোবল ভাঙা যায়, কথা ধরে মনোবল বাড়ানো যায়। আমি একটা উদাহরণ দেব। পরীক্ষা হল থেকে বাচ্চারা পরীক্ষা দিয়ে বেরোয়, মায়েরা রোদে বসে থাকেন। যে বাচ্চাকে দেখলেন মা কেন বসে থাকে তার মানসিকতাও বলি। মা এই জন্য রোদে বসে থাকে যে বাচ্চা প্রথম বেরিয়ে যেন আমার চেহারা দেখতে পারে। যে বাচ্চাটা বেরিয়ে এলো, মায়ের তরফ থেকে একটা প্রশ্ন যায় সাধারণত, কিরে সব পেরেছিস, সব লিখেছিস, কত পাবি? যেটা ওর মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ওকে সন্দেহ চোখে দেখছে তার প্রধান শিক্ষক, তার মা যদি তাকে সন্দেহ চোখে দেখে, তার মনোবল ভেঙে দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তার বদলে যদি শব্দটাকে ঘুরিয়ে জিজ্ঞেস করা যায়, কিরে আজকে মজা দিয়ে পরীক্ষা দিয়ে মজা পেলি? কিরে আজকে পরীক্ষা দিয়ে মজা পেলি কি? এবার ওকে ডিসিশন দিতে দিন, মজা পেল কি পেল না। আমি কয়েকটা বিষয়ে গুরুত্ব দেবেন। যদি আসল মানে নিজের সন্তানকে সাহায্য করতে চান, সব থেকে বড় মূল্যবান হচ্ছে গতানুগতিক শিক্ষা পদ্ধতি খুব জরুরি। কিন্তু এটা বলে রাখি, একা কিন্তু গতানুগতিক শিক্ষা পদ্ধতি এক সক্ষম নয়। তার পাশাপাশি বুদ্ধির বিকাশের ব্যবস্থা করুন নিজের সন্তানের। বুদ্ধির বিকাশ অতএব বিজনেস অতএব ভাবনা ডেভেলপ করুন, জটিল চিন্তাধারা ডেভেলপ করুন। তাদের স্মৃতিশক্তি, তাদের কল্পনা শক্তি, তাদের আত্মবিশ্বাস, তাদের মনোবল, তাদের জটিল চিন্তাধারা, এসব স্কিল, এসব গুণ ব্রেন স্কুল এসব বৃদ্ধি করুন। তার পাশাপাশি যে ভাষা নিয়ে পড়াশোনা করছে স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে, 8টা সাবজেক্টের মধ্যে 7খানা বিষয় ইংরেজিতে। ইংরেজি ভাষার দক্ষতা না থাকলে আমার বাচ্চাকে মুখস্থ বিদ্যা হাঁটতে হবে। একটা ক্লাস 5-এর বাচ্চাকে জিজ্ঞেস করলাম, আমি আজকে বাঁধাকপির তরকারি খেয়েছি, এটাকে ইংলিশে বলো। আই এট ধরে আটকে গেল, বাঁধাকপির ইংরেজি শব্দটা খুঁজে বার করতে পারলো না সে মেয়েটি। সে মেয়ে নাকি আবার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ক্লাস 4-এ। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ক্লাস 4-এ। ভাষার দক্ষতা তৈরি করে দিন। 15 মিনিট সে 8 মিনিটে শেষ করে ফেলে। এটাকে বলে অ্যাবাকাস ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড মাস্টার্স ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ট্রেনিং, যেটা মাইন্ডমন্ত্র অ্যাবাকাস সেন্টারে হয় উক্তিতে। তো আমি আর বিশেষ কিছু বলবো না। আমার কাছে ন্যাশনালে উক্তি বুক থেকে উক্তি পার্টি থেকে প্রায় 32 জন স্টুডেন্ট গেছিল। তাদের একটা ফার্স্ট টাইম, তাদের একটা পিওরলি ফার্স্ট টাইম। আমি প্রত্যেকটা স্টুডেন্ট, 32 জন স্টুডেন্ট এবং তার গার্জেনকে অসংখ্য ধন্যবাদ জানাই নিজের সন্তানকে এইভাবে সাপোর্ট করার জন্য। তাদের একটা প্রথম জীবন অভিজ্ঞতা হয়তো ছিল, যেখানে 4000 বাচ্চার মধ্যে বসে একটা উক্তি 32টা বাচ্চা পরীক্ষা দিয়েছে এবং অনেকেই ভালো প্রাইজ করতে রেজাল্ট করতে পেরেছে। কিন্তু যেহেতু ওটা ন্যাশনাল লেভেল কম্পিটিশন, ওখানে 98% কাট অফ মার্কস। হয়তো কেউ 95 পেয়েও প্রাইজ পাইনি, কারণ কি কাট অফ মার্কস 98। ঠিক তো আমার কাছে প্রত্যেকটা 32 জন বাচ্চা এবং তার গার্জিয়ান যারা এসেছিল নেতাজি সায়েন্স সিটি অডিটোরিয়ামে, তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করুন। মাইন্ডমন্ত্র অ্যাবাকাস আপনাদের সাথে রয়েছে। আরো দারুণ মঞ্চ আপনাদের সন্তান দিয়ে এগিয়ে নিয়ে যাবো আমরা। তো আমার কাছে চলে আসুন তোমরা থাকলে, এবং এদেরকে সম্মানিত করার জন্য আমি সাদিকুল স্যারকে মঞ্চে ডেকে নেব।
এমডি তোয়া হোসেন আর দিয়া সরকার চলে আসুন। শুধু সংখ্যা মানে যোগ, 1 মানে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাসটা উল্লেখ করা হয়, কারণ কি যে প্লাস বলবো না বা প্লাস ভাববো, এই শব্দটা ভাবতে 1 মিলি সেকেন্ড খরচ হয়ে যাবে। তো অ্যাবাকাস ট্রেনিং এ দ্বারা ওই মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডকে কিভাবে ব্যবহার করা হয় সেই পরিসংখ্যানে দেওয়া হয়। তো আমার কোশ্চেন থাকবে 2 2 1 মানে প্লাস 2 মাইনাস। রেডি? 2 5 1 3 9 9 5 2 1 3 3 5 5 1 4 8 5 1 4 0 2 2 5 5 4 then 5 2 6 2 3 6 sorry 6 5 2 6 9 8 6 2 3 1 then 5 4 2 5 2 then 7 6 7 6 3 1 3 then এবার বেশি টানা কোশ্চেন জিজ্ঞেস করবো। হ্যাঁ রেডি? 4 5 6 3 6 5 8 9 8 6 2 4 3 5 2 6 5 3 7 1 7 6 2 3 9 2 5 2 4 3 6 7 7 5 6 8 8 6 1 3 6 2 1 3 plus 1 7 5 1 2 3 2 7 6 5 1 2 5 9 5 4 6 3 8 8 5 1 2 7 6 repeating question 5 1 2 7 6 7 then 2 5 6 3 5 9 then 5 3 6 2 3 1 then 4 5 6 1 2 2 then 4 5 7 1 6 9 then 9 3 7 2 7 8 repeating question 9 3 2 7 8 9 39 then 6 sorry 5 24 3 26 then 47 5 2 20 24 then 1660 5 8 30 49 then 38 6 2 10 24 then 51 58 6 3 then 8 20 7 6 27 33 5 7 plus 5 36 সবগুলোই ঠিক করেছে থ্যাংক ইউ তোয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অঙ্কটা করতে পারছে, একবার ক্লিয়ার বলে দিই আপনাদের কাছে, অঙ্কটা করতে পারছে, ওর কানের সাথে ব্রেনের যোগাযোগটা খুব দারুণ রয়েছে, আর ব্রেনের সাথে শরীরের যোগাযোগটা খুব দারুণ রয়েছে বলে এত গতিটাকে ও ধরতে পারছে। একবার আপনাদের কাছে ধারণাটা ক্লিয়ার করে দিই, 1 ঘন্টা মানে 1 ঘন্টা মানে একবার জোরে দেখি, 1 ঘন্টা মানে 1 মিনিট মানে 1 সেকেন্ড মানে আর বলা যাবে না। এদিকে স্বপ্ন রেখেছি নিজের সন্তানকে গতিশীল করবো, আর গতির পরিচয় আমাদের কাছে আত্মচ্ছা। 1 সেকেন্ড মানে 1000 মাইক্রো সেকেন্ড, সরি 1000 মিলি সেকেন্ড। 1000 মিলি সেকেন্ড হলে তবে 1 সেকেন্ড হয়, 1000 মিলি সেকেন্ড হলে তবে 1 সেকেন্ড হয়। আর 1 মিলি সেকেন্ড মানে 1000 মাইক্রো সেকেন্ড, আর 1 মাইক্রো সেকেন্ড মানে 1000 ন্যানো সেকেন্ড। গতিশীল হতে হবে, যারা গতি আছে তারাই এগিয়ে যাবে, কিন্তু যারা মালগাড়িতে গতিয়ে যাবে তারা ক্রমে নিজেকে অনেকটাই পিছিয়ে পাবে। তো আমি তোমার মাম্মির কাছে একটু জেনে নিতে চাইবো যে ওর ব্রেন স্কিল, অঙ্কের দক্ষতা আর মনোবলের কি বৃদ্ধি পেয়েছে, আর মাইন্ড মাত্রা অ্যাপ্লিকেশন যে পঞ্চমী পায় বিভিন্ন ডিস্ট্রিক্ট কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, এটা দ্বারা কি বুঝতে পারছেন উনি, একবার তোমার মাম্মিকে। কাছে নিন। দেওয়ার পরে ওখানে অঙ্কে আরো বেশি ডেভেলপমেন্ট হয়েছে, মানে আরো বেশি স্পিডটা অনেকটা বেড়ে গেছে। তো সেই জন্য হ্যালো হ্যালো অঙ্কের প্রতি ইন্টারেস্ট
ইন্টারেস্টিং। তো সেই জন্য আমি বলবো আপনারাও চেষ্টা করবেন ছেলেদের অঙ্কে উন্নতি করার জন্য। আমার মনে হয় এলাকার সাথে অনেক ভালো, আর আশা করবো আপনারাও আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন যাতে ও আরও অনেকটা এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ম্যাম। তারা এত দ্রুত অঙ্ক কষা সম্ভব হয়, শুধু যোগ বিয়োগ না, গুণ ভাগ সব লেভেল ওয়াইজ শেখানো হয়। এখন আমার স্টুডেন্টরা উত্তীর্ণ নতুন সেন্টার, এখন এখানে যোগ বিয়োগ শেখানো হচ্ছে। কিছুদিনের মধ্যে এরা গুণ ভাগ শেখা চালু করবে। ক্লাস 1 থেকে ক্লাস 6 এর সিলেবাস অঙ্ক তৈরি করা হয় যোগ্যতা। আর অ্যাবাকাসে ক্লাসেস সপ্তাহে একদিন হয় 2 ঘন্টার জন্যে, সেটা আপনার উস্তি অটো স্ট্যান্ডের উল্টো দিকেই হয়। আর যে কিভাবে অ্যাবাকাস ক্লাস হয় না হয়, আমি আর একটা অনুরোধ থাকবে যে অ্যাবাকাসে একবার নিয়ে আসুন নিজের বাচ্চাকে। বিশেষ করে যদি 4 থেকে 10 বছরের বাচ্চা আপনার কাছে রয়েছে, তো একবার নিয়ে আসুন, একবার ফ্রি ডেমো ক্লাস করান, দেখুন ওইখানে বাচ্চাদেরকে কি পরিবেশ দেওয়া হয়, কি প্রশিক্ষণ দেওয়া হয়। ওদের মস্তিষ্ক ব্যায়াম শেখানো হয়, ওদের দ্রুত অঙ্ক শেখানো হয়, ওদের হাতের লেখা গতি বৃদ্ধি করানো হয়, দুই হাতে লেখা শেখানো হয়, ডিকটেশন পাওয়ার দেওয়া হয়। আমি 5 মিনিটে সব ডিটেলস বলতে সক্ষম পারবো না। তো আমার অনুরোধ থাকবে একবার মাইমন্ত্রা অ্যাবাকাস ট্রেনিং সেন্টারে আসুন নিজের বাচ্চাকে নিয়ে। শনিবার রবিবার করে ক্লাসেস হয়, বিশেষ পরিশ্রম হয়। যার অঙ্ক অনেকটাই খারাপ, যার মনোযোগের ক্ষমতাই নেই, যে হয়তো কমিউনিকেশন ব্রেনের সাথে স্কিলের নেই, নিয়ে আসুন একবার। আশা দেব 3 থেকে 4 মাসের মধ্যে পরিবর্তন আপনার নিজের সন্তানের মধ্যে দেখতে পারবেন। অ্যাবাকাসে বছরে যে কোনো দিন ভর্তি সম্ভব আছে, যে কোনো দিন আসলে অ্যাবাকাসে ভর্তি হয়ে যাবে। কারণ কি, অ্যাবাকাসে কোনো ব্যাচ ওয়াইজ, কোনো বছর ওয়াইজ সিলেবাস হয় না। বাচ্চা যেদিন অ্যাডমিশন নেয় তার ব্যক্তিগত সিলেবাস সেদিন থেকে চালু হয়। আর আপনাদের জন্য একটা হেল্প ডেস্ক করা হয়েছে, গেট থেকে বেরিয়ে দেখবেন একটা হেল্প ডেস্ক রয়েছে অ্যাবাকাসের। অ্যাবাকাস সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে, আজকে বাইরে বেরিয়ে ঠিক গেটের বাইরে একজন ম্যাডাম থাকবেন হেল্প ডেস্কে, সেখানে আপনারা আপনাদের জিজ্ঞাসা পূরণ করতে পারবেন। এরপরে আমি একটা ডান্স ইভেন্ট দিচ্ছি স্যার। কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ, বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান, আকাশে বাতাসে বাজে নিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ, বন্দে মাতরম, বন্দে মাতরম।
কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উজ্জ্বলন বন্দে মাতরম। 44 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে ওরা স্কোর করেছে। এখানেও যে মার্কসটা ওদের কাউন্ট করা হয়, মানে বিভিন্ন লেভেল আছে, লেভেল অনুসারেই এই মার্কসটাকে কাউন্ট করা হয়। 90%-এর উপরেই সবার নাম্বার আছে, যারা পেয়েছিল তাদেরকে। তো যাই হোক, প্রথম হচ্ছে অত্রি সর্দার, স্টেজ আসার জন্য বলছি। অত্রি সর্দার, ইসরাত তাসনিম, তারপরে বেসিক থেকে আসছে, বেসিক যে লেভেল, ঈশানী খাতুন, নিখাত পারভিন, রেহান হাসান। যাদের নাম ঘোষণা করলাম, আর যদি কেউ বাকি থাকে চলে এসো। জোরে দেখবো, আমি বলবো 1 2 3, তোমরা বলবে ইয়েস আই ক্যান। সবাই মিলে বলবে, কি বলবে? 1 2 3, টেনে টেনে আর কি জোরে 1 2 3, একবার জোরে হাত তালিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখন অনেক একবার জোরে হাত তালিয়ে। এবার রিজনিং ম্যাথ কিন্তু একটা ম্যাথের উদাহরণ যদি দিই না, মাথা খারাপ হয়ে যাবে, সমাধান অবধি পৌঁছানোও যাবে না। সেই লেভেলকে এরা ক্র্যাক করেছে। ভেরি গুড। 10 জন র্যাঙ্কার হয়েছে কুস্তি ব্রাঞ্চ থেকে, মাইনমাত্রা আবেদা কুস্তি এবং কুস্তি অঞ্চল থেকে স্টুডেন্টরা র্যাঙ্ক হোল্ডার হয়েছে। তো আমি একটা করে ম্যাথ কম্পিটিশনে যারা র্যাঙ্ক ক্র্যাক করতে পেরেছে তাদেরকে আমি মঞ্চে ডেকে নেব। এরা ফার্স্ট রাউন্ড ক্র্যাক করেছিল, সেকেন্ড রাউন্ড এবং ফাইনাল রাউন্ডে গোটা 4টে রাজ্যের মধ্যে এরা স্ট্যান্ড করেছে। 4টে রাজ্যের মধ্যে এরা এই স্ট্যান্ডটা নিয়েছে। আমাদের 15 পর্যন্ত র্যাঙ্ক রাখা হয়েছিল, যেহেতু 4। আমি ম্যাথ কম্পিটিশনের ফরম্যাটটা আরেকবার বলে দিই। ম্যাথ কম্পিটিশন প্রথম হয় সিটি লেভেল। সিটি লেভেল 100 মার্কের পরীক্ষা হয় 8 ঘন্টার জন্য। সিটি লেভেলে বলা হয় 60% মার্কস আনো আর ডিস্ট্রিক্ট লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে। যারা 60% মার্কস আনে তারা ডিস্ট্রিক্ট লেভেল পরীক্ষায় উপযুক্ত হয়, পরীক্ষা এক্সাম দেয়। এবং ডিস্ট্রিক্ট লেভেলেও 8 ঘন্টা এক্সাম, 100 মার্কের পরীক্ষা। সেখানে বলা হয় 80% মার্কস আনো আর ন্যাশনাল লেভেলে কোয়ালিফাই করো। আর ন্যাশনাল লেভেলে অন মেরিট বেস অ্যাওয়ার্ড হয়। তাহলে তোমার নিজের ক্লাস 4 থেকে ন্যাশনাল লেভেলে সেকেন্ড পজিশন স্ট্যান্ড করে, একটা বড় অ্যাচিভমেন্ট একটা মকর শহরের বাচ্চার জন্য। একটা জোরে হাততালি হওয়া উচিত।
I want to tell 2-3 things about study and pattern right now. আজকের যে যুগে আমরা আছি এখন হচ্ছে কম্পিটিশনের যুগ। বাচ্চাদেরকে সব দিক থেকেই তৈরি করতে হবে। আমি যদি চাইবো কি ও এডুকেশনে যাবে, শুধু স্কুল যাবে, স্কুলে একাডেমিক্সে ভালো করবে কিন্তু অন্য জায়গায় কিছু দেবো না, সেটা কিন্তু ভুল ধারণা। আপনি আপনার বাচ্চাকে কত ভালো খাওয়াচ্ছেন বা কত ভালো পড়াচ্ছেন সে কিন্তু ভুলে যাবে বড় হয়ে গিয়ে, কিন্তু কি শিক্ষা দিয়েছেন, ওর শিক্ষাতে ও কি অ্যাচিভ করতে পারছে, নিজের ফিউচারে কোথায় গিয়ে দাঁড়াতে পারছে সেটা ওর সারা জীবন মনে থাকবে। তো আপনারা শিক্ষাকে গুরুত্ব বেশি দেবেন। যখনই চুজ করতে হবে ফ্যামিলি ফাংশন, এক্সামকে চুজ করবেন। যখনই চুজ করতে হবে ওর এডুকেশনের মধ্যে আর ওর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে, তখন আপনি হতাশ হবেন না। দুটোটাই ইকুয়াল প্রায়োরিটি। আপনাকে প্রায়োরিটি দিতে হবে, কোনটা আর সুযোগ পাবে না সেটাকে প্রায়োরিটি দিতে হবে। যখন সুযোগ চেষ্টা করতে হবে ওকে সব দিক থেকে এগিয়ে আনা। স্যার আর আমরা একটা জয়েন্ট ভেঞ্চার নামছি স্পোকেন ইংলিশের ট্রেনিং সেন্টার জন্য স্যারের সঙ্গে। স্যার হয়তো আপনাদেরকে জানিয়েছেন, যারা ইচ্ছুক তাদের বাচ্চাকে স্পোকেন ইংলিশ সেন্টারে ভর্তি করতে পারেন। এখন বাচ্চা কোথায় থেকে কি করছে, কত কোয়ালিফিকেশন আসছে, সবার শেষে ওকে জবের জন্য ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউতে কিন্তু সব জায়গায় ওদেরকে ইংলিশেই জিজ্ঞাসা করে। তো সেই প্রস্তুতিটা এখন থেকে নেবে, বাড়িতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যাতে ওরা পরবর্তীতে কোথায় গিয়ে থেমে না যায়। আর আপনাদের যে এনথুজিয়াজম দেখছি এই অ্যাবাকাসে বাচ্চাদেরকে ভর্তি করিয়েছে এবং ওরা এত ভালো পারফর্ম করছে, প্রত্যেক উইনার যাদেরকে আমি দেখলাম এখানে প্রাইজ দেওয়া হয়েছে, দে ডিজার্ভ আ গ্রেট হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। তাদের জন্য একটা জোরে হাততালি। যে ন্যাশনাল লেভেলে কম্পিটিশনেও ফার্স্ট হয়েছে, আমাদের উস্তি এলাকাকে গর্বিত করেছে, এটা দেখে মন খুব আনন্দিত হলো। আমি আবার এই ছোট্ট বক্তব্য রাখলাম। আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন। রমজানের সবাইকে শুভেচ্ছা। আগামী কিছুদিন পরে আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদ আসছে, ঈদের আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। फूल